বন্ধুরা দেখো, আমি আজকে যেটা করব এটা হচ্ছে বট এবং অশ্বত্থ। এই টপটায় আছে বট এবং অশ্বত্থ। একটা বট ছিল, সেই বট থেকে আরেকটা শাখা মিলেছে। তো যাই হোক, আমি দেখি কি পরিস্থিতি রয়েছে, তারপর আমি ব্যবস্থা করব যে এই বট এবং অশ্বত্থ গাছটাকে আমি আরও ক্লোজ করে এদেরকে তুলব একসঙ্গে পাশাপাশি। দেখো কীভাবে করছি। আগে গাছটাকে তুলে নিই। গাছটাকে তুলে নিয়ে একটু, তারপর দেখব কীভাবে এটাকে আমার ডিজাইনে আনা যায়। অর্থাৎ গাছ দুটোকে আমি কাছাকাছি করব, একই জায়গায় রাখবো না, একবার আরও কাছাকাছি রাখবো, দূরে রাখবো না। কথা দেখা যাক। নড়ে গেছে। গাছ তোলার সহজ নিয়ম একদম। দেখো উঠে গেল, গাছটা উঠে গেছে। এবার এই যে হোলটা দেখতে পাচ্ছ, এই হোলটাতে আমি একটা দিয়ে দিই। হ্যাঁ, খোলামকুচি দিয়ে দিলাম। খোলামকুচিটা দেওয়ার ফলে জাস্ট খোলামকুচি, সিমেন্ট ভাঙা, যে কোনো কিছু দিতে পারো। হ্যাঁ, বেশ, ওটা দিলাম। এরপর আমি দেখব যে পজিশনটা কেমন রয়েছে, গাছটার পজিশনটা কেমন রয়েছে। হ্যাঁ, দেখি। এইভাবে ছাড়াবো আমি, কিন্তু কোনো লাঠিটা এমনভাবে নিচ্ছি, খোঁচা, এটা একটা ডালের একটা শাখাকে ভেঙে নিয়েছি। জাস্ট এটাকে একটু নিচের দিক থেকে কাটবো, কারণ নিচের দিকে শিকড় কাটলে ক্ষতি কিছু নেই। আমরা এই দিকটা কাটবো। এ দেখো, এদিকে কেটে দিলাম। এবার দেখবো যে সাইডে কি মাটি কীভাবে সরানো যায়। দেখো, সাইডে মাটি সরাচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সাইডে মাটি সরাচ্ছি। ঘাসগুলো একটু হয়েছে, গাছগুলোকে তুলে দিচ্ছি। দেখো, হ্যাঁ, এবার একটু সরিয়ে দিলাম। এবার দেখবো গাছগুলোর পজিশন কেমন রয়েছে, বটের কীরকম অবস্থা, পাকুড়ের বা কীরকম অবস্থা দেখে নিই। শুধু পরিস্থিতিটা দেখবো, তারপরে এদের ট্রান্সফারের ব্যাপারটা ভাববো। একটা গাছ দেখেছি, একটাই বললাম যে একটা গাছ আছে, দুটো ডাল মেলেছে আর কি। একটাই গাছ বট গাছ একটাই, দুটো ডাল মেলেছে, দুটো ডালও উঠেছে আর কি। আমি কাটিনি, উঠুক যেভাবে উঠতে চাইছে। তো একদম এরকমভাবে রাখলাম। এরকমভাবে রেখে আমি ওদের করছি। দেখো, হ্যাঁ, যে পজিশনে রাখছি সে একটু লক্ষ্য করো। জাস্ট এই মাটিটা আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যেই, একই মাটি। এটাকে আমি চেঞ্জ করবো, জাস্ট এটার রূপটাকে আমি চেঞ্জ করছি। জাস্ট দেখো, দুটো গাছকে আমি ভেঙে দিলাম। দুটো গাছকে ভেঙে দিয়ে আমি কি করছি না, এখানে এটাকে আমি এবং এটাকে জাস্ট এদের শাখায় মেলাবো। জাস্ট একদম এই গাছের ডাল এবং এই গাছের ডালকে আমি একটু কেটে দেবো, যাতে হবে কি না, এই ডালগুলো কাটলে পরে সুবিধা হবে। যে এতে পাকুড় একই প্রজাতির গাছ, মানে পাকুড় বট প্রায় সমগোত্রীয় বহুজীব বর্ষজীবী গাছ। হ্যাঁ, জাস্ট আমি এদের টাচ করিয়ে দেবো, দেখি কিরকম পরিস্থিতিটা হয়, কেমনভাবে জয়েন লাগে এরা, সেটা চেষ্টা করছি আমি। দেখা যাক কী হয়। হ্যাঁ, এইখানটা সমান আছে দেখিনি। দেখো, এইখানটায় লাগাবো আমি, জাস্ট এই জায়গায় লাগাবো, এই জায়গায় এরকমভাবে লাগাবো। তাহলে এই জায়গাটা আমি কাটবো, দেখে নিলাম। জাস্ট এই জায়গাটা
তাহলে হবে কি দেখো বন্ধুরা, এই যে দুটো ডালের আমি দুই জায়গায় কাটলাম এইখানটায়, অর্থাৎ এই গাছের ডালের সঙ্গে এই গাছটা এইখানটায় মিলিয়ে দিলাম, এইভাবে মিলিয়ে দিলাম। এবং এরপর দেখবো যে কি পরিস্থিতিটা হয়। এটা একটা এক্সাম, এটা একটা মানে পরীক্ষা। জাস্ট দেখবো যে কি অবস্থা আসতে পারে। জাস্ট মিলিয়ে দেবো এদেরকে এরকমভাবে টাইট করে, দেখবো যে কী হতে পারে। হ্যাঁ, তো আমি এখানে নিয়ে এসেছি, দেখা যাক কোন জায়গায় যাই। টাইট করে দিচ্ছি। টাইট করে টানও দিচ্ছি, একবার করে টাইটও করছি, টানও দিচ্ছি, যাতে ও সরে যেতে না পারে। দেখতে পাচ্ছ তো, একদম যে জায়গাটা আমি করেছি সেই জায়গাটা কিন্তু অলরেডি ওরা ধরে নিল, সেই জায়গাটা ধরে নিল, চিন্তার কিচ্ছু নেই আর। এই আমার প্ল্যানটা। হ্যাঁ ব্যাস, এবার আমি কিন্তু একটু ফেলে দেবো, এখানটা ফেলে দিই, ব্যাস ব্যাস হলো। এবার এই যে অবস্থাটা আনলাম, এদেরকে এরকমভাবে বাড়বে। পাকুড় গাছটা লম্বা হয়ে আছে, আর বট গাছটা যেহেতু দুটো ডাল মেলা আছে, যার জন্য এদেরকে একটু সাপোর্টটা বেশি দিলাম। এরপরে কী করবো না, দেখো এই যে গাছটা, এই যে টবের মধ্যে মাটি ভরে দিয়েছে, দেখো মাটি ভরা আছে, এবং মাটির পরে আমি এটাকে বসাচ্ছি এরকমভাবে, জাস্ট এরকমভাবে ভরছি। খোঁচা কাটে একটু সরিয়ে দিচ্ছি, যাতে ভেতরের বাষ্পটা একটু, বায়ুটা যেন বেরিয়ে যায়, বাতাসটা বেরিয়ে যায়। এবং গাছটা আবার নতুন নতুন সেজে উঠতে পারে আর কি। আবার এই যে সয়েল রয়েছে আমার, এই সয়েলটা দিয়ে দিচ্ছি, আমার তৈরি করা সয়েল। এটার মধ্যে প্রচুর দেওয়া আছে, ভার্মি কম্পোজ আছে, কোকোপিট আছে। একটু মাটিটা ভিজে গেছে, কয়েকদিন তো প্রবল বৃষ্টি হলো, ভিজে গেছে, কিছু করার নেই, শুকানোর চান্স পাইনি, তাও একটু হালকা শুকিয়েছে। হ্যাঁ, অসুবিধা নেই, অ্যান্টি ফাঙ্গাস দেওয়া আছে তো, ব্যাস। এবার পূর্ণ মাত্রায় মাটিটা ভরে দিচ্ছি। দেখো, আর এবার খোঁচা কাঠিটা নেই, এই খোঁচা কাঠি ব্যবহার করবে, লোহার বা কোনো ধাতব কোনো কিছু ব্যবহার করবে না, কারণ এটা যে কোনো ইয়েতে শিকড়ের ক্ষতি করে। ধাতব হলে পরে সেটা কেটে দেবে শিকড়টাকে। হ্যাঁ, আর এটা কাঠের তো অসুবিধার কিছু নেই, জাস্ট টাচ করে যাবে, পরে কেটে দেবে না। দেখতে পাচ্ছ তো, জাস্ট এটা গাছের ডালকে টুকরো টুকরো করে কাটা আছে আমার, সেরকম অনেকগুলো করা আছে খোঁচা কাঠি। হ্যাঁ, এভাবে খোঁচা দেবে, তাহলে গাছটা বাড়তে সুবিধা হবে, আর শিকড়গুলো ঠিক জায়গা পেয়ে যাবে, এয়ার টাইট হয়ে যাবে। অবশ্য জল দেবো, জল দিলে তো তোমরা জানো যে জল দিলে পরে এয়ার থাকে না, এয়ারটাকে ফুললি বের করে দেয়। হ্যাঁ, এই ফাঁক ফোঁকরগুলো আবার দিয়ে দিই, ফাঁক ফোঁকর যেগুলো রয়েছে এই ফাঁক ফোঁকরগুলোতে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিলাম। এবার এই মাটিটা একটু দিয়ে দিই, আমার ভালো মাটিটা, এটা তৈরি করা মাটি। হ্যাঁ, মাটিটাই বলি, ভার্মি কম্পোজ আছে, নিম খোল আছে, সাধারণ খোল আছে, হাড় গুঁড়োও আছে অল্প, আর শিংকুচি আছে, নিম খোলও আছে, আর অ্যান্টি ফাঙ্গাস তো দেওয়াই আছে। হ্যাঁ, এগুলো দেওয়া আছে। এবার করলে এবার এরকম করে দিলাম, ব্যাস। এরপরে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে জলটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কেমন ছিল, দুটোকে একসঙ্গে করে দিলাম, বুঝতে পারছো তো, এই দুটোকে একসঙ্গে জয়েন করে দিলাম।
এগুলো যখন বাড়বে আমি পরবর্তী আপডেট যখন দেবো তখন তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কী হলো। হ্যাঁ, তো এইখান পর্যন্ত আমি এবার জলটা দেবো, জাস্ট জল দিলেই আমার কাজ অলরেডি ফিনিশিং। দেখো এবার জল দিয়ে দিই, জলটা দিলেই ব্যাস। এবার জল দিয়ে দিন একদম পুরো, এখন তো বর্ষার ইয়ে চলছে, এখন কোথাও বাইরে রাখার দরকার নেই, একদম পুরো খোলা ছাদেই থাকবে। আর বট এবং অসত্য এদের প্রচণ্ড প্রাণশক্তি, সুতরাং এদের বেঁচে থাকার সম্ভাবনা প্রবল। তারপর শিকড় তো আমি কিছু কাটিনি, শিকড় তো সবই আছে, মাটিটা চেঞ্জ করলাম একটু, আর ওদেরকে এইখানটা একটু কাট দিয়ে জয়েন করলাম। তাহলে আমরা এটা করতে পারি সহজেই, দেখতে পেলে। আর যদি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে। অনেক ধন্যবাদ, ভালো থেকো।